সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আরও তার মানে ঘুরতে যাওয়ার আরও ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব পরে। তো দেখো, সকালবেলা উঠে তোমাদের দাদা ওই ফ্রিজটাকে পরিষ্কার করছে, আর ঘর, টেবিল, রান্নাঘর সব ভালো করে পরিষ্কার করছে সাবান জল দিয়ে। স্ল্যাব ফ্ল্যাবগুলো কী অবস্থা দেখছো, রান্নাঘরের কী হাল। তো ভালো করে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, ফ্রিজে যা নোংরা ফোংরা ছিল, এগুলো ছিল, সেগুলো সব পরিষ্কার করেছে। তো তারপরে পরিষ্কার করে নেয়। দুপুরবেলা রান্না করেছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি। তো এখন দেখো, ওই রাত্রেবেলা পরিষ্কার করে নিয়ে অনেক বেলার দিকেই রান্না করেছি। আর রাত্রেবেলা রুটি করেছিলাম, তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দিয়েছি। আর বললাম যে একটু মাংস নিয়ে ওদেরকে বললাম। তো আমার ছেলে বলল, মা মাংস নিয়ে আসবো না, একটু তাহলে ছাড় নিয়ে আসি। তো ছাড় বলতে দেখো কী নিয়ে এসেছে, দেখো গিলে, মেটে আর গলা। তো এইগুলো কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা মোটামুটি ভালোবাসি, একটু ভালোবাসি, মানে বেশি অতিরিক্ত ভালো লাগে না, মোটামুটি ভালোবাসি একটু। তো তাই নিয়ে এসেছে। তো কষা এই তরকারি করলাম, আর রুটি, আর সঙ্গে আছে আম। আর মেটেটা অনেক বেশি হয়ে গেছিলো, দেখো মাংসের মধ্যে না বেশি মেটে পড়লে যেন এটা যেন কীরকম একটা হয়ে যায়, ওই জন্য হাফ মেটে আমি তুলে রেখেছি ফ্রিজের মধ্যে। তো ওটা ভাবছি কালকে মাংস করব, ওইটার মধ্যে দিয়ে দেবো। আর দেখো ফাইনালি আমার ছাটের তরকারি হয়ে গেছে। তো আমার তো মোটামুটি ভালো লাগে, সবাইরই কম বেশি করে, তবে কি আমি অল্প একটুই খেয়েছি। আর আমার না তরকারি মাংসের তরকারি হলে মনে হয় যেন আমি একটু করেই মুড়ি খাই, মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওই জন্য দেখো, তো তারপরে ওদেরকে দিলাম, আর মাম্মামকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম। ও রুটি একটা হাফটা খেয়েছিল। ও আমার মেয়ে একদম কিছু খেতে চায় না, জানো তো, সব কিছুই ওকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু খেতে চায় না, আর কি বলবো বলো তো। যাই হোক, ফাইনালি খেতে বসে গেছি দেখো। তো এখন খেয়ে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো দুপুরবেলা সেই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের দাদাভাই ফ্রিজগুলো পরিষ্কার করেছিল। অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার হয়নি, আর এই মাম্মামের জন্য কাজ হয়ে ওঠে না। যাই হোক, মাম্মাম খুব, তারপরে দাদাদের থেকে এসে কাপড় জামা কত কেচেছি জানো তো, প্রচুর জামা কাপড় কেচেছি। তবে কি মেশিনটা ছিল, আমি নিজের হাতে কাচিনি, মেশিনটা ছিল অনেকটা বাঁচোয়া। তো সেগুলো আবার মেলে দিয়ে এসেছি ছাদে, সেগুলো গোছানো, ইস্ত্রি করা, অনেক কাজ। তারপর ঘরের তো টুকটাক অনেক কাজ আছে, কোথাও গেলে তো বুঝতেই পারছো কত কাজ। তো তারপরে আজকে তো রান্না করেছিলাম কি বলো তো, আজকে আলু সেদ্ধ করেছিলাম। তো আমরা আলু সেদ্ধ, ডাল, আর পটল ভাজা, উচ্ছে ভাজা, সেই রান্না করেছিলাম। তো দুপুরবেলা অনেক বেলা হয়ে গেছিলো বলে এগুলো পরিষ্কার করেছি, খাট বিছানা সব পরিষ্কার করেছি, যত শোকেস আলমারি যা কিছু ছিল সব পরিষ্কার করেছি, সরিয়ে ওই জন্য তোমাদের সাথে ভিডিও করতে ভুলে গেছি, তারপরে মনে পড়েছে। তো তারপরে আজকে কী খাবো, দুপুরবেলা তো ওই রান্না হয়েছিল, তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, আর আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি করে দিয়েছি। আর রাত্রে ভাবলাম কী খাবো, রাত্রেবেলা আমার ছেলেকে বললাম যে একটু মাংস নিয়ে। তো আমার ছেলে নিজেই বলছে, ও আমার মাংসটা নিয়ে এসে গিলে মেটে নিয়ে আসবো, গিলে মেটে গলা এগুলো নিয়ে আসবো। আমি যে নিয়ে বলে এই 100 টাকার এনেছিল। তো তোমরা অনেকেই হয়তো পছন্দ করো না, আবার কিন্তু অনেকে খুব পছন্দ করে। আমরা খাই না, খুব একটা খাই না, মানে কমই খাই, খুব কমই, অনেক দিন পরেই একটু নিয়ে এসেছে। আর তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ করে না এইসব জিনিসগুলো, একদম খায় না। মানে মাংস খাবো কিন্তু ওইসব জিনিসগুলো খাবো না। আর খাসির মাংস তো তোমাদের দাদাভাই খাইই না। তো যাই হোক, তো আমাদের জন্য একটুখানি এনেছিল 100 টাকার মতো, তো করেছিলাম। আর দুপুরবেলায় তো বললাম যা রান্না করেছি। আর রাত্রেবেলা রুটি দিয়ে ওইটা খেয়েছি। আমি আবার একটা রুটি খেয়েছি, খেয়ে আবার একটু মুড়ি খেয়েছি। আমার আবার মাংসর তরকারি হলে একটু মুড়িটা খুব পছন্দ হয়, মুড়িটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসছি। তো তোমাদের সাথে ওই তারাপীঠের ভিডিও, অনেক ভিডিওই করেছি, তো তোমাদের সাথে ছোটো করে শেয়ার করব, সেগুলো তোমরা অবশ্যই দেখো, স্ক্রিন না করে ভিডিওটা দেখো, ওই জন্য ছোটো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। গুড নাইট।